আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের মাধ্যমে শুরু করছি এবং স্বাগত জানাচ্ছি রমাদানের এই পবিত্র সময়ে আপনাদেরকে। আমি ইসমাইল ইবনে মুজাম্মিল হক। এখন টিভির পর্দায় মাসব্যাপী অনন্য আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই সেভেন্টিং সিমেন্ট, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। দর্শক, প্রতিটি পর্বেই একজন বরেণ্য ইসলামিক স্কলার আমরা স্টুডিওতে পেয়ে থাকি। আজকে শুরুতেই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, প্রথম একটি প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে একটি কমন জিজ্ঞাসা ডায়াবেটিস রোগীদের জন্য, ইনসুলিন রোজা অবস্থায় নিতে পারবে কিনা? জি, রোজা অবস্থায় ইনসুলিন নিতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং রোজা অবস্থায় যে ব্লাড টেস্ট সেটাও করতে পারবে, কোনো সমস্যা হবে না। কারণ রোজাদার ভাইদেরকে বেসিক যে জিনিসটা আমি বলবো, যে দুটো বেসিক কারণ রোজা ভাঙার, একটি হচ্ছে পানাহার আর একটি হচ্ছে সহবাস। তো পানাহারটা কি? আপনি জিভ দিয়ে আপনি স্বাদ গ্রহণ করেছেন, আপনার কণ্ঠনালী টাচ করেছে এবং আপনার পাকস্থলিতে ঢুকে গিয়েছে খাবারটি, সেটা হলো আপনার পানাহার হিসেবে সেটি গণ্য হবে। কিন্তু এর বাইরে আপনি যখন ইনসুলিন নিচ্ছেন বা আপনি যখন ইনজেকশন নিচ্ছেন বা কোনো কিছু করছেন, সেটা কিন্তু পানাহার হচ্ছে না। অর্থাৎ ছোট একটা ধরেন কোনো একটা মেডিসিন আপনার চামড়ার নিচে দিয়ে বা ভেতরে ঢুকে চলে যাচ্ছে, তো সেটার জন্য আপনার রোজা ভাঙার কোনো কারণ হবে না। হ্যাঁ, খাদ্যের ঘাটতি পূরণ করে এই ধরনের যদি কোনো ইনজেকশন বা এই ধরনের কিছু ওষুধ বা মেডিসিন আছে, আপনি যদি ইনজেকশনের মাধ্যমে আপনি সেগুলো গ্রহণ করেন, সেই ক্ষেত্রে আপনার রোজা আপনার ভেঙে যাবে। কিন্তু এটি সর্বসম্মতিক্রমে এটি প্রতিষ্ঠিত যে ইনসুলিনের মাধ্যমে আসলে খাদ্যের সেই ঘাটতিটা কিন্তু পূরণ হচ্ছে না, বরং এটা আপনার সুগার লেভেলটি কমিয়ে দেওয়ার জন্য ইনসুলিন আপনার ভেতরে কাজ করছে। সুতরাং রোজাদার যারা আছেন তারা ওই ইনসুলিনের জন্য যে ব্লাড টেস্ট করা যদি আপনার দরকার হয় রোজা রেখে, আপনি নিঃসন্দেহে এটি করতে পারবেন এবং আপনি ইনসুলিন নিতে পারবেন, এতে রোজার আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সেই সাথে নেশা জাতীয় দ্রব্য যদি এটা একটু বলে দেয়া, কারণ শয়তান তো অনেকভাবে দেখেন, নেশা তো একেবারে গর্হিত একটি হারাম কাজ এবং নেশা কিন্তু শরীরের ঘাটতি পূরণ করে। দেখেন, কেউ কেউ বলেন যে এরকম প্রশ্ন করেন যে রোজা রেখে ধূমপান করলে রোজা ভাঙবে কি ভাঙবে না। আমরা যেটার সাথে বলতেছি এটা পান, ঠিক আছে? কারণ হচ্ছে এটা কিন্তু আপনার মুখ দিয়েই ঢুকতেছে, আপনার খাদ্যনালী দিয়ে ওই ধোঁয়াটা ভেতরে ঢুকে আপনার ভেতরে শরীরে কিন্তু রক্তে ওই উপাদানগুলো পূরণ করছে। সুতরাং ধূমপান করলেও আপনার রোজা থাকবে না। নেশা জাতীয় যে কোনো দ্রব্য আপনি যদি গ্রহণ করেন, আপনার রোজা ভঙ্গ হবে নিঃসন্দেহে। রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা হবে কিনা? যে রোজার কিন্তু কিছু মাহাত্ম্য আছে। আমি এই ক্ষেত্রে ইমাম গাজ্জালির একটি কথা আমি কোট করব। ইমাম গাজ্জালি বলেছেন রোজাদার তিন ধরনের। এক ধরনের রোজাদার রোজার মাধ্যমে শুধু পানাহারকে বর্জন করে। দ্বিতীয় স্তরের যে রোজাদার, মধ্যম স্তরের রোজাদার, রোজার মাধ্যমে সে পানাহারের সাথে সাথে সে পাপাচারকেও বর্জন করে। আর সর্বোচ্চ স্তরের রোজাদার যে রোজার মাধ্যমে শুধু আল্লাহকেই নিজের কাছে রাখে, বাকি সব কিছুকে জীবন থেকে সে বিদায় করে। এবং এই রোজাদারের জন্যই আল্লাহর সেই হাদিসে কুদসির সেই কথা, আস-সাওমুলি ওয়া আনা আযী বিহি, যে সে আমার জন্য রোজা রেখেছে, আমি নিজে তার রোজার আমি যাজা দান করব। এখন আপনি রোজা রেখে যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে, তো এমনি এটা শরীয়ত, এটা কিন্তু শরীয়ত এটা জায়েজ মনে করে না যে আপনি গার্লফ্রেন্ডের সাথে কথা বললেন বা যে শরীয়তে আপনার মাহরাম আপনি তার সাথে আপনি ফ্রিলি কথা বলবেন, এটা জায়েজ মনে করছে না। আর আপনি যদি ফাহেসা কথাবার্তা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোজা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আমরা বলবো। সুতরাং রোজা রেখে এগুলো কাজ থেকে বিরত থাকাটাই হচ্ছে উত্তম। পবিত্র কোরআনে কিন্তু আরেকটি কথা আছে যে ইন্নামাল মুমিনিনা ওয়াল মুমিনাতু আউলিয়াউ বা'দুহুম লিবা'দিন ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে মুমিন মুমিনাতরা একে অপরের জন্য বন্ধুস্বরূপ, তারা যেন একে অপরকে সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে যেন বিরত থাকে। সুতরাং যদি কথা বলতেই হয়, আপনি তাকে পর্দাশীলতার আপনি তালকিন দেন, নামাজের ব্যাপারে তাকে উৎসাহিত করুন, এই ক্ষেত্রে আপনার রোজা ক্ষতিগ্রস্ত হবে না। শেখ, আমরা একটু বিরতি থেকে ফিরে আবার আলোচনায় আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির। আমাদের সাথেই থাকুন রমাদানের এই পবিত্র সময়গুলো তাসবিহ ও তাহলিলের মাধ্যমে। ফিরে আসছি একটু পরেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
আস্তাগফিরুল্লাহিল আযীম। দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আরও একবার রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই সেভেন্ডিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে JSRM। আমরা শুনছিলাম আজকে রোজা ভঙ্গের বিভিন্ন দিক নিয়ে। শায়েখের কাছে আমরা চলে যাচ্ছি। শায়েখ, আমাদের কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে বিবাহিতদের পক্ষ থেকে, যে রোজা অবস্থাতে স্ত্রীর কাছাকাছি ঘনিষ্ঠ হতে গিয়ে যদি একেবারে নিয়ন্ত্রণহীন মেলামেশা হয়ে যায়, সেই ক্ষেত্রে করণীয় কি? জি, মেলামেশা যদি হয়ে যায় নিয়ন্ত্রণভাবে, আপনার রোজার কাজা এবং কাফফারা উভয়টি আদায় করতে হবে। কাজা মানে একটা রোজার বিনিময়ে আরেকটা রোজা রাখা, কাফফারা মানে একটা রোজার বিনিময়ে ৬০ দিন অর্থাৎ ২ মাস একাধারে রোজা রাখা, অথবা ৬০ জন মিসকিনকে পেট ভরে আপনাকে খাইয়ে দেওয়া হবে, অথবা তাদেরকে পোশাক আপনাকে দান করতে হবে। সুতরাং এটা মনে রাখতে হবে যে রোজা থাকা অবস্থায় যদি নিয়ন্ত্রণহীনভাবে যদি আপনি মেলামেশা করেই ফেলেন, আপনার কাজা কাফফারা উভয়টি আদায় করতে হবে। সুতরাং এই দিক থেকে আমাদের হোক ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক না কেন, কারণ এখানে অনিচ্ছাকৃত বলার কোনো সুযোগ নেই। যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছে যে তোমরা রোজা অবস্থায়, রোজা মানেই তো আমরা রোজা অবস্থায় যে সমস্ত কাজগুলো স্বাভাবিক অবস্থায় হালাল ছিল, এই কাজগুলো এমনি হারাম হয়ে গেছে। সুতরাং আপনি রোজা রেখে যখন এই কাজগুলো করবেন, সেটি হারাম হিসাবে গণ্য হবে এবং এটা রোজা ভাঙার অন্যতম একটি কারণ। সুতরাং কোনোভাবে আপনার রোজা রক্ষা হবে না। যে অধিকাংশই আমাদের দেশে রমাদানের মাস শেষে এই কাফফারার জরিমানা দিতে যারা সচেতন মুসলিম তারা আসে, যারা সচেতন না, কাফফারা দিতেই আসলো না, তাদের ক্ষেত্রে আমরা একটু নসিহত করতে পারি। না, দেখুন, কাফফারা যদি না আদায় করা হয়, কারণ মাহে রমজানের রোজাগুলোর গুরুত্ব এত, এটা কিন্তু কাফফারা দিয়ে বা কাজা আদায় করে কিন্তু এই রমজানের যে গুরুত্বগুলো, এই গুরুত্বপূর্ণ রোজার সওয়াব কিন্তু পাওয়া যাবে না। কারণ সেই জন্যই কিন্তু আল্লাহ বলেছেন আন তাসুমু খায়রাল লাকুম, তোমরা যদি পারো তোমরা রোজা রাখো। কারণ কাজা আদায় করে, কাফফারা আদায় করে কিন্তু রোজার যাজাটা আপনি আর পাচ্ছেন না। এক হলো যে আপনি শাস্তি থেকে রক্ষা পাচ্ছেন, আপনার কাফফারা এবং কাজা আদায়ের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার নিশ্চিত শাস্তির হাত থেকে আপনি রক্ষা পাচ্ছেন। কিন্তু এটা যদি আপনি আদায় না করেন, আপনাকে মাথায় রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে আপনাকে লজ্জিত হতে হবে এবং এই রোজা ভাঙার কারণে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি আপনাকে করতে হবে। সুতরাং ভুল হতে পারে বা ভুল হলেও আমাদেরকে চেষ্টা করতে হবে যেন ভুল না হয়, কারণ রমজান মাস কিন্তু জীবনে বারবার ফিরে আসবে না। আর আমরা যে রমজান মাস আমাদের জীবনে ফিরে আসলে আমি এই রমজান মাসে আমি সুস্থ আছি, সামনের রমজান মাসে আমি সুস্থ থাকবো কিনা আমি বলতে পারি না। সুতরাং রোজাদারকে সতর্ক থাকা উচিত। সতর্কতা হচ্ছে, আমি আল্লাহ নবীর একটি হাদিস আমি বলবো যে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে ঈমান এবং ইহতিসাব যে শব্দটি বলেছেন, এই ইহতিসাবের একটি অর্থ হচ্ছে সতর্কতা, অর্থাৎ আল্লাহ বিমুখ, আল্লাহ যেগুলো কাজ নিষেধ করেছেন সেগুলো যেন একজন রোজাদারের কোনোভাবেই না হয়ে যায়, এই শব্দটাকে ইহতিসাব দ্বারা আল্লাহ নবী কিন্তু বুঝিয়েছেন এখানে। সুতরাং রোজাদারদেরকে বলবো, ভাইরা, আপনারা এই রমজান মাস বিশেষ করে দিনের বেলায় আল্লাহ যেই সময়টি আপনার উপর ব্যারিয়ার দিয়েছে, এই সময়টি আপনি একটু সতর্কতার সাথে আপনি পথ চলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শেখ, আমরা একেবারে শেষ পর্যায়ে একটি ছোট প্রশ্ন আমরা অ্যাড করে নিচ্ছি। রোজা অবস্থায় মোবাইল স্ক্রল করতে গিয়ে অশ্লীল জিনিস যদি সামনে চলে আসে এবং সেটা দেখেও ফেললো, তখন আপনার রোজা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ভাইদেরকে বলবো যে এটি কিন্তু আমাদের এই নব যে যুগ, এই যুগের একটি কমন সমস্যা। দেখা যায় যে আমরা মসজিদে গিয়েও যেন আমরা মোবাইল ছাড়তে পারছি না, আমরা মসজিদে গিয়েও মোবাইল স্ক্রল করছি এবং রোজা রাখা অবস্থায় তো এটা হচ্ছেই। যখন আপনি ফেসবুক অথবা ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে যখন ঢুকবেন বা রিলসগুলোর মধ্যে চলে আসতেই পারে। তো আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জিনিসগুলো থেকে বিরত থাকেন না, বিরত থাকলে আপনার কী বা আসে যাবে। সুতরাং যুবক ভাইদেরকে বলবো, দয়া করে রোজা রেখে আপনি কিছু সময়, নাহলে আপনি কারণ আপনি ফেসবুক যখন ব্যবহার করবেন এটা আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার সামনে আসতেই পারে। তো রোজা রাখা অবস্থায় আপনি কিছুক্ষণ বন্ধ থাকেন না এগুলো ব্যবহার থেকে, আপনার রোজা আল্লাহ সহি শুদ্ধভাবে হয়তো কবুল করে নেবে। সুতরাং সতর্ক থাকবেন যুবক ভাইরা। অনেক অনেক শুকরিয়া শেখ, আমরা আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এখন টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি।
দর্শক দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। আমরা আগামী দিন একই সময়ে একই চ্যানেলে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো স্কলার এবং নতুন বিষয়ের আলোকে প্রশ্নোত্তর নিয়ে। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।